কে দোষী আর কে দোষী নয় এই বিচারটা মহামান্য আদালতই করবেন। আমি আপনাদের এই দুজনকেই অ্যারেস্ট করতে বাধ্য হচ্ছি। এই থানা কিন্তু আমার 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 এখানে কোনো রকম নেতাগিরি চলবে না। এখানে একটা সই করে দিন। কিন্তু এটা তো সাদা কাগজ। করুন করুন, সই করুন। আমি সাদা কাগজে সাইন করব না অফিসার। করবেন না? আপনার হ্যাঁ না কিছু যায় আসে না আমার। যা বলছি করুন, না হলে জবানবন্দি যখন আমার, আমি সেটা লিখেই তারপরে সাইন করব। আপনার খাটনি কমিয়ে দিচ্ছি। পছন্দ হচ্ছে না আপনার? আমি কি করব না করব সেটা অযথা বলে আপনি আপনার সময় নষ্ট করবেন না। দম ফুরোয়নি দেখছি এখনো। আপনি যেখানে এসে দাঁড়িয়ে আছেন এটা কিন্তু আপনার অফিসের কেবিন নয়, এটা আমার জায়গা। আমি যা বলছি তাই আপনাকে করতে হবে, না হলে কিন্তু আপনাকে দিয়ে। আপনার জায়গাটা আপনি যদি মনে রাখেন তাহলে সেটা আপনার পক্ষে বেশি ভালো হবে অফিসার। আপনি ভুলে যাচ্ছেন যে এই জায়গাটা আপনার নয়, জনসাধারণের জায়গা, আর আপনি একজন পাবলিক সার্ভেন্ট মাত্র। আপনি আমাদের কথার মাঝখানে এসে আপনি কি আপনার কাজ আদৌ করছেন? আপনাকে তার উত্তর দেবো না আমি। আপনি আপনার সাহস হয় কি করে আমার সাথে এভাবে কথা বলার? আমি স্বাতী লেখা, দুর্গা চক্রবর্তী লয়ার। আর হ্যাঁ, একজন বিচারাধীন বন্দীকে এভাবে ভয় দেখালে আপনার জায়গাটা আপনার হাত থেকে সরে যেতে পারে, এটা মাথায় রাখবেন। আপনি কি আমাকে থ্রেট করছেন? আপনি একটা ভুল করছেন, আমি আপনাকে সাবধান করছি মাত্র। এনিওয়ে, আমি একটু দুর্গা চক্রবর্তীর সঙ্গে কথা বলবো এখন। আপনার কি মনে হয় অফিসার, আমি এত দূর আপনাকে সাবধান করতে এসেছি? এখন আর কথা বলা যাবে না, অনেক রাত হয়ে গেছে। কাল আসুন। কি হলো? কি চোখ চাওয়াচুই করছেন? বললাম কাজ হবে না, আইন নেই। আপনি কাল আসুন ম্যাম। আইনত উনি আমাকে আটকাতে পারেন না, জোর দেখাচ্ছেন। ঠিক আছে, তুমি যখন চাইছো তখন কাল সকালেই আসবো আমি। মা, বড় মা, ছোট মা সবাই কোথায়? ওরা কেউ নেই। নেই মানে কোথাও কি বেরিয়েছে? হ্যাঁ, ভোর ভোর বেরিয়ে মন্দিরে পুজো দিতে গেছে ছুটকির জন্য। আমাকে বলে গেছে। পুজো দিয়ে আর কি হবে, যা ফাঁসান ফেঁসেছে মেয়েটা। এ কি, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? সম্রাট, রাধার মা, তুমি কেন এরকম করছো তার কারণটা আমি কিছুটা হলেও আন্দাজ করতে পারছি। কিন্তু কিন্তু তুমি প্লিজ এরকম করো না। তুমি আমাদের কথা শুনছো না, কোনো কাজ করছো না। তুমি কি আমাদের কোনো কথা শুনবে না? কেন শুনবে না? আলবাত শুনবে। আজ থেকে আমি যা বলবো রাধার মা তাই শুনবে। তোমার কথার মানেটা ঠিক বুঝলাম না বাবা। যার বোঝার সে বুঝলেই হলো। রাধার মা, ওই বাচ্চাটার জন্য দুধ গরম করে দিয়ে এসো, আর আমার জন্য আম পোড়া শরবত। আপনার আম পোড়া শরবতের আগে পূজা আর নেহার ব্রেকফাস্ট আছে। এখন থেকে তোমাদের ব্রেকফাস্ট হলো 1 গ্লাস করে চিরতার জল। এতদিন সূর্যতরণ আমার নিয়মে চলেছে, আজ থেকে তাই চলবে। রাধার মা, এটা মাথায় রেখো। শুধু এই বাড়িতে একটা বাচ্চা আছে, তার জন্য ছাড় আছে। বাকিরা সবাই আমার নিয়ম অনুযায়ী চলতে পারলে চলবে, নাহলে চলে যাবে। তুমি হয়তো ভুলে যাচ্ছ বাবা, সে অভ্যেস আমাদের সবারই বদলেছে। আপোষ করে থাকার তো কোনো দরকার নেই। পোষালে থাকবে, না পোষালে থাকবে না। থাকা না থাকার ব্যাপারটা না হয় বুঝলাম, কিন্তু আপনি জোর করে আমাদের চিরতার জল খাওয়াতে চাইছেন কেন? ওসব কিছু আমরা কেউ খাবো না। তুমি অনেকদিন করে সুযোগ পেয়েছো, তাই তুমি চেষ্টা করছো নিজের মনের মতো করে সবকিছু গুছিয়ে নেওয়ার, কিন্তু তুমি আবারও ভুলে যাচ্ছ বাবা, আমরা কেউ কিন্তু তোমার মনের মতো নই। চিরতার জল যে তোমাদের খেতেই হবে রিয়া।
না খেলে এ বাড়িতে তোমাদের অন্য সব খাওয়া বন্ধ। আরে কি হলো রাধার মা, নিয়ে এসো। আরে সবই অভ্যেসের ব্যাপার, দু একদিন একটু খারাপ লাগবে, তারপর দেখবো এই চিরতার জলই একেবারে মধুর মতো লাগবে। আপনি যা বলছেন তাতে আমার তো মনে হয় আম পোড়ার বদলে আপনার মেথির জল খাওয়া উচিত। পেট গরম হয়েছে, ঠান্ডা হয়ে যাবে। আমার কিসে ভালো সেটা আমি বুঝি সম্রাট, তোমাদের কিসে ভালো হবে সেটা বোঝার চেষ্টা করো। দাও দাও রাধার মা, সবাইকে দিয়ে দাও। আর চারু, যাও আগে বাচ্চাকে খাইয়ে এসো, তোমার চিরতা তোমার ঘরে পৌঁছে যাবে। ও হ্যাঁ, আরেকটা কথা, বাচ্চাকে খাওয়ানোর আগে দুধটা একবার নিজে খেয়ে দেখো না। আর কিছু না, তোমার বোনের রামরাজত্বে যে পরিমাণ ভেজাল সবেতে মিশেছে বলা তো যায় না। সাবধানের মার নেই, কি বুঝলে? কিছু খেয়েছো তুমি? দুর্গা, এভাবে তো আমার খেতে ইচ্ছে করছে না ম্যাম। না, আমি ছেলে আছি বলে নয়, আসলে আমি জানি দুর্গা, আমি বুঝতে পারি তোমার চুপ করে থাকার কারণ। কালকে অফিসার যেরকম ভাবে তোমাকে অপমান করেছে, সেই সবটা তুমি মুখ বুঝে যেভাবে সহ্য করেছ। আসলে অনির ব্যাপারটা থাক না ম্যাম, এই প্রসঙ্গটা আমি দুর্গা, আই সরি, আমি খুবই দুঃখিত, কিন্তু তুমি আমাকে একটা কথা বলো তো। আচ্ছা, তুমি কি কোনোভাবেই অনির মৃত্যুর জন্য নিজেকে দায়ী করছো? দুর্গা, আমি বিশ্বাস করি না ম্যাম, অনি আর নেই। আমার মন বলছে অনি বেঁচে আছে, আর ঠিকও আমার কাছে ফিরে আসবে। ভগবান আমার বাবাকে কেড়ে নিয়ে আমার কাছে ফিরিয়ে দেননি, অনেকে উনি কেড়ে নিতে পারেন না। উনি এতটা নিষ্ঠুর হতে পারেন না। আমার অনি ঠিক আমার কাছে ফিরে আসবে, কিন্তু আমার কষ্ট হচ্ছে আমার জন্য, শুধুমাত্র আমার জন্য এতগুলো নিরীহ মানুষের মৃত্যু হলো। দুর্গা, ব্যাপারটা খুব দুঃখের, খুব নির্মম একটা ঘটনা ঘটেছে, কিন্তু তার জন্য সমস্ত দায় তুমি কেন নিলে দুর্গা? কেন পদত্যাগ করলে? এছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না ম্যাম। ভুল করেছো। যারা এই পুরো ঘটনাটা ঘটিয়েছে দুর্গা, তারা চেয়েছিল তুমি আবেগের বশে এরকমই কোনো একটা সিদ্ধান্ত নাও। তুমি কি করে ভুলে যেতে পারো যে কোটি কোটি মানুষ তারা তোমাকে নির্বাচন করেছে, এবং তাদের জন্য দল তোমাকে মুখ্যমন্ত্রী হিসেবে চেয়েছে? হয়তো এটা করে ওনারা ভুল করেছেন। এখন মানুষের উচিত আমাকে বিশ্বাস না করা। আমার জন্য, শুধুমাত্র আমার জন্য এতগুলো মানুষের ক্ষতি হলো। দুর্গা, আরে স্যার, আপনি চলে এলেন কেন? আমাকে তো খবর দিতে পারতেন, আমি চলে যেতাম। বসুন স্যার, বসুন। শুধু এই জল কাদার মধ্যে স্যার আপনি। কেন, তোমার থানায় আমার পায়ের ধুলো
মানে পায়ের কাদা পড়লো, তুমি খুশি হলে না? না, না, খুশি হয়েছি, খুব খুশি হয়েছি স্যার। চা কফি কি খাবেন বলুন? এই না এই, না, কে আছো? সব কিছু লাগবে না, তুমি শুধু বলো আমার বৌমার যত্ন আত্মি ঠিক মতো হচ্ছে তো? স্যার, যেখানে আপনার বৌমা সেখানে যত্ন আত্মীয়ের কোনো খামতি হতে পারে? ফোন পেয়েছি, কাল রাত থেকে শুরু করে দিয়েছি। কাল রাত থেকেই শুরু করে দিয়েছো, কিন্তু তার জন্য ওর জীবনে কাল রাত আসবে কি? কাল রাত কি বলছেন? সকাল থেকে যে খাবার দিয়েছি সেটাই তো দুর্গাদেবীর মুখে রোচেনি। মুখে রোচেনি? না, আমাকে হসপিটালে করলা সেদ্ধ খাইয়েছিল, ওই করলা সেদ্ধ দাও, ঠিক মুখে রুচবে। স্যার শুধু করলা সেদ্ধ কেন, আমি ওকে কোনো খাবারই পাঠাবো না। না না, সেটা করো না। বিচারাধীন বন্দীকে খাবার না দিলে তুমি আবার কেস খেয়ে যাবে। তুমি খাবার দেবে, তুমি যেটা দেবে সেটা ওকে খেতে হবে। কিন্তু স্যার সে খাবার তো পচে। বলছি তো, ওই খাবারই ওকে খেতে হবে। আপনি গুরুদেব লোক স্যার। আমার কথা বাদ দাও, একটা কথা মাথায় রেখো, যতদিন দুর্গা এখানে আছে ওর লাইফ হেল করে দিতে হবে। এই কয়েকখানা কার কাছে কবে স্বর্গ হয়েছে স্যার, আপনি কিছু চিন্তা করবেন না। ওই জ্যান্ত দুর্গার নরকে দেখিয়ে ছাড়বো আমি। আমি এটা কিছুতেই, উনি যদি তাণ্ডব করেন আমি মহা তাণ্ডব করব। আমি ও সিন ক্রিয়েট করতে পারি। করে লাভ কি সম্রাটদা? আসলে আমরা খুব অসহায় গো। আমার বাচ্চাটা ঘরে খিদের জ্বালায় কাঁদছে, তাও দেখো না আমি কেমন একটা দোটানা নিয়ে এখনো এই খাবারটা হাতে নিয়ে এখানেই দাঁড়িয়ে আছি। চারু, চারু, উনি তো এরকম কাজ করবেনই, কিন্তু আমাদের তো মাথা নোয়ালে চলবে না, তাই না? জামাই দাদা বাবু, মাঝে মাঝে মাথা নোয়ানো ভালো গো, অন্তত কিছু দিনের জন্য। তাতে করে হয়তো লাভ কিছু হবে না, কিন্তু ক্ষতিও হবে না। হাওয়া একদম ভালো না, তা না হলে ছোট বৌদিমণির মতো মানুষকে পুলিশে ধরে নিয়ে যায়। রাধামা, তুমি খুব ভয় পেয়েছিলে, সেই ভয়টা কি শুধুমাত্র দুর্গাকে নিয়ে না, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? কি হলো বলো। সকালবেলা বড়বাবু আমাকে হঠাৎ করে রাধার কথা জিজ্ঞেস করলেন। বললেন মেয়েটাকে সাবধানে রাখতে, রাস্তাঘাটের অবস্থা ভালো নয়, কচি মেয়ে, কখন কি হয়ে যায়। আচ্ছা, মেয়েকে থ্রেট, তোমরা সবাই দেখছো সাবধানতার কথা বলে কিভাবে থ্রেট করছেন? হ্যাঁ করছেন, আর উনি তাই করবেন, কারণ ছুটকি নেই তো, তাই ওনাকে আটকাবারও কেউ নেই এখন। এই মুহূর্তে অভিরূপ মুখার্জি কি ভাবছেন, কোন নোংরা খেলায় মেতে উঠতে চলেছেন, তা শুধু উনিই জানেন। ডেভিস নাম সম্ভবত লোকটার। বাঘা সোম নামে বম্ব স্কোয়াডের একজন এক্স অফিসারকে কাজে লাগিয়ে ও বম্ব স্কোয়াডের RDX ব্যবহার করে এই পুরো বম্ব মালাটা বানিয়েছে। আর ওই মেয়েটি হয়তো না জেনেই, জানি না, হতেও পারে আবার নাও হতে পারে, কিন্তু পুরো ব্যাপারটা এমনভাবে সাজানো হয়েছিল যাতে পুলিশ, গোয়েন্দা, এমনকি স্নিফার ডগ পর্যন্ত ধরতে না পারে। এতে তোমার কি করার থাকতে পারে? চুক্তি অনেক আছে ম্যাম, কিন্তু এর দায়িত্ব কাউকে না কাউকে নিতেই হবে। তুমি কেন নেবে? পুরো ব্যাপারটা ঘটানো হয়েছিল তোমাকে শেষ করবার জন্য। এখন তুমি বেঁচে আছো কিন্তু ঠুটো হয়ে আছো, তোমার কোনো সিদ্ধান্ত নেবার ক্ষমতাই নেই। মানুষের সুরক্ষার দায় প্রশাসনের, আর প্রশাসন সেই কাজে ব্যর্থ। মুখ্যমন্ত্রী হিসেবে আমি তো, করা উচিত ছিল আমাদের এক্স মুখ্যমন্ত্রী ঠিক তাই করেছেন। আপনি কি জানেন স্বাতীলেখা দেবী, দুর্গার পদত্যাগ নিয়ে কত লোক চোখের জল ফেলছে? তারা বলছে দুর্গা পদত্যাগ করলে কি এতজন মানুষ প্রাণ ফিরে পাবে? সেখানে বোধহয় আপনার ছেলেও ছিল। ছিল,
আমার ছেলে ছিল বলেই তো সাধারণ মানুষের কষ্টটা আমি বুঝতে পারছি। যাই হোক দুর্গা, তুমি ঠিক আছো তো? লকআপে কেউ ভালো থাকে? আপনি ভালো ছিলেন? আমি তখন মুখ্যমন্ত্রী ছিলাম না। যাই হোক দুর্গা, তোমার কোনো অসুবিধা হলে তুমি এই থানার ওসিকে জানিও। এই থানার ওসি চট্টরাজ আমার অনেক দিনের পরিচিত, আমি ওকে বলে রেখেছি তোমার আদর যত্নের যেন কোনো ত্রুটি না হয়। আপনার আর কিছু বলার আছে অভিরূপ বাবু? কথা হচ্ছে আমার আর দুর্গার মধ্যে, মাঝখানে আপনি কথা বলছেন কেন? কারণ আমি ওর অ্যাডভোকেট, আমার ওর সঙ্গে কিছু জরুরি কথা আছে, আপনি এখন এলে ভালো হয়। আপনি তো অনেকক্ষণ এসেছেন শুনলাম, এখনো জরুরি কথা শেষ হয়নি। না আমি আসি। আপনি এখানে দুর্গার দুরবস্থা দেখতে এসেছিলেন তাই না অভিরূপ বাবু? না ঠিক তা নয়, আবার অনেকটা তাই বটে। কারণ কিছুদিন আগেই তো আমি এই রকম একটা জায়গায় ছিলাম, তাই জ্বালাটা আমি জানি। তবে তুমি টেনশন করো না দুর্গা, এক্স মুখ্যমন্ত্রীর আমার মতন কষ্ট হবে না। আর হ্যাঁ, এই লকআপের দেওয়ালগুলো থেকে একটু সাবধানে থেকো, মানে ছোট জায়গা তো, তারপর আলো কম, ওই দেওয়ালে মাথা টাথা ঠুকে গেলে আবার রক্তারক্তি হবে। আমি আর রক্ত নিতে পারছি না। ভয় দেখিয়ে গেল লোকটা। ওনারই তো সময় এখন। দুর্গা চট্টরাজ থেকে সাবধান, এই লোকটার খুব কাছের। কোনো রকম প্রশ্ন করলে উত্তর দিও না, জবানবন্দি দিও না ওকে। যা কিছু বলবে সোজা ম্যাজিস্ট্রেটের সামনে। বুড়ো ভামটা মাল ছড়িয়ে এখানে এসে বসে আছে, ইচ্ছে করছে গলা টিপে মেরে ফেলি, কিন্তু না, এখন এসব চিন্তাও করা যাবে না। হাওয়া ঘুরে গেছে আমার দিকে, মাথা ঠান্ডা রাখলেই কার্যসিদ্ধি হবে। ব্রজ, তুমি এখানে? যা বাবা, এতদিনের বন্ধুকে দেখতে আসবো না? তুমি এসছো, আমার ভালো লাগছে, কিন্তু আর এসো না। আসবো না? আমি ঠিক আছি অভি, আমাকে নিয়ে অত ভেবো না। এসব বলে তুমি কিন্তু আমাকে ছোট করছো ব্রজ। আমি তোমাকে এইভাবে দেখতে পাচ্ছি না ব্রজ, আমি তোমাকে এখানে থাকতে দেবো না। আমি চট্টরাজের সঙ্গে কথা বলে ইমিডিয়েটলি তোমার জামিনের ব্যবস্থা করছি। সত্যি সত্যি জামিন হবে? আলবাত হবে, আমি বলছি তো। অভি, তোমার বলার জোর যদি থাকে তাহলে তাহলে আমি বলবো তুমি দুর্গার জামিন করাও। কি? দুর্গার কোনো দোষ নেই অভি, ও খুব কষ্টের মধ্যে আছে। অনি বাবা, অনি বাবা, অনি বাবার জন্য বুক একেবারে ফেটে যাচ্ছে। লুচ্চা লম্পট একটা, আবার বড় মুখ করে বলছে দুর্গার জামিন করাতে। এটাকে তো আর বাঁচিয়ে রাখা যাবে না দেখছি। অভি, কখনো তো আমি তোমার কাছে কিছু চাইনি। আর চাইলে তো চাইলে দুর্গার জামিন চাইলে, যেটা আমি কোনোদিনই করবো না, তুমি খুব ভালো করেই জানো। তুমি তোমার জামিন নিয়ে ভাবো, পরে আবার আসবো। দুর্গা, হনি, তুমি? কি ব্যাপারটা কি? কিছুক্ষণ সঙ্গে না থাকলে যদি নেওয়া খাওয়া মাথায় ওঠে তাহলে তো খুব মুশকিল। সকাল থেকে যে এক গ্লাস জল অবধি তুমি খাওনি, মাথায় আছে সেটা? নাও ধরো। আরে ধরো, কি হলো? নিজে খাবে নাকি খাইয়ে দিতে হবে?
দুলদা, আমি যদি জানতাম এরকম অবস্থা হবে তাহলে আমি ব্রেকফাস্টটাও নিয়ে আসতাম, বুঝেছো? অনেক ওরা ওরা বলছিল যে তুমি কি বলছিলটা কি? আমি নেই। তুমি আর কোনোদিনও ফিরবে না। সে তো বুঝলাম, কিন্তু তোমার মন, তোমার তোমার মন কি বলছিল দুর্গা? আমার মন বলছিল তুমি আমার কাছে ঠিক ফিরে আসবে। আমি তাই সবাইকে চিৎকার করে বলেছি যে তুমি আমার কাছে ফিরে আসবে। তুমি 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 সবার কথা মিথ্যে করে আমার কাছে ফিরে এসেছো। অনেক ফিরে এসেছো তুমি। অনেক